নিয়েছে এবং তারপর মৃত্যু নাকি লালার মতো হতে যাচ্ছে এই বিষয়টা। আচ্ছা, আপনারাও ভাই একটু মূর্খের মতন প্রশ্নটা করে বসেন আমাকে। এটা ওনার অবজেকশন, ওনার পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। আমি আপনাকে বলতেই পারি আপনি প্রতারক। এখন আপনি নিজে জানেন আপনি কি, আপনার সারাউন্ডিং জানে আপনি কি। আমি জানি আমি কি, আমি সৎ। আমি যদি কারোর সাথে কোনো প্রতারণা করে থাকি, আসুক সে সামনে, সে এসে বলুক, আমি জনসম্মুখে জুতার বাড়ি নেব। কেউ যদি কোনো মেয়ে বসে বলতে পারে 4 মাস আগে কোন মেয়ে, আমি বলতে পারেন না, সে প্রমাণ লাগবে। সে বলেছিল উইদাউট প্রুফ আপনারা নিউজগুলো অ্যাকসেপ্ট করেন, সেগুলো আমি মানি না। সে অভিযোগ দিয়েছে যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক, অভিযোগের বেচারা মামুন, সে কখনোই লাইলার হাত থেকে বাঁচতে পারবে না। আবারও মামুনকে আদালতে হাজির করলেন বউসহ মামুনকে লাইলাকে ছেড়ে মামুন বিয়ে করাতে, বউকে নিয়ে সামনে এসে ভিডিও বানাতে আবারও লাইলা মামুনকে আদালতে হাজির করলেন। এবার শুধু একা মামুনই নয়, এবার তার বউ কিন্তু সাথে জড়িত আছে। লাইলার দাবি, সে আমার টাকা পয়সা সব কিছু খেয়েছে, এখন আমাকে ছেড়ে চলে গিয়েছে। সেজন্যই নাকি মামুনকে আবারও আদালতে হাজির করতে হলো। আর আবারও মামুন আদালতে গিয়েছে তার বউকে নিয়ে, কারণ লাইলাকে অনেকভাবে ঠকিয়েছে। লাইলার যত টাকা পয়সা ছিল সব কিছুই মামুন আর মামুনের ফ্যামিলি আত্মসাৎ করেছে। যখন লাইলার টাকা ছিল, যখন লাইলার সব কিছু ছিল, তখন মামুনের পরিবার লাইলাকে অনেক ভালোবাসতো। আর এখন বুড়ি বলেই সম্বোধন করে। এখন আর লাইলাকে ভালো লাগে না, লাইলা তো বুড়ি। কিন্তু মামুন যে বিয়ে করেছে সেই বউকে এখন তো লাইলা থেকেও বুড়ি বলে সম্বোধন করছে জনগণ। এখন তো আর কমেন্ট বক্সে ঢোকা যাচ্ছে না মামুনের। সবাইকে একটা কথাই বলছে, মামুনের বউ তো দেখা যাচ্ছে লাইলার থেকে 3 গুণ বুড়ি। লাইলা তো অনেক ভালো ছিল, এখন দেখা যাচ্ছে মামুন তার মাকে বিয়ে করে নিয়ে আসছে। এমনই বাজে বাজে কমেন্ট করছে মামুনকে নিয়ে। আর এদিকে লাইলা তো একের পর এক মামুনকে আটকে রাখার জন্য কত কি না করে যাচ্ছে। এখন আবার আদালতে হাজির করলো তার বউ সহ। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।